এইগুলা কেন বিক্রি করতেছেন? এটাতে ক্যাফেইনের মাত্রা বেশি, এই জন্য এটা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ থেকে নিষিদ্ধ করা আছে। এটা দীর্ঘদিন থেকে 2019 সাল থেকে। লক্ষ্য করেন, হাই ক্যাফেন 250 মিলিলিটারে 75 মিলিগ্রাম আছে। এই হাই ক্যাফেনের জন্য এটা নিষিদ্ধ করা হয়েছে। প্যাকেটগুলো আছে না, প্যাকেটগুলো বের করেন যেগুলো প্যাকেট করা আছে। আপনি এইগুলো কোথায় কিনেন? ট্রেড লাইসেন্সটা দেখেন। ওটস, ওটস কি আপনি জানেন? ওটস কি? হ্যাঁ হ্যাঁ, গমের থেকে হয়। ওটস গম থেকে হয় না, ওটস নিজে একটা শস্য, এটা বাংলাদেশে উৎপাদন হয় না। রেড বুল তো আমদানি নাই, রেড বুল কোথা থেকে নিয়েছেন আপনি? রেড বুল ভাই আমরা এলটি তেলে বেচি। আপনি কার কাছ থেকে কিনেছেন রসিদ দেখান। একটু বাইরে আসেন, মনে চেক করে দেখবে, একটু ভিতরে যান। এইগুলো কি বিক্রয় করেন? আমদানিকারীর তথ্য কোথায়? এটাই, এটাতে আচ্ছা দেখান। আমি তো পুরো না না, বোতলে তো থাকতে হবে, প্যাকেজিং এ থাকতে হবে না আমদানিকারকের তথ্য। আমদানিকারকের তথ্য তো অবশ্যই থাকতে হবে। এগুলো কি বেকারিতে বিক্রি হয় বেশি? বেকারি থেকে তো আপনাদের কাছ থেকে কিনে নিয়ে যায়, যে তারা খাবারে ব্যবহার করে, এগুলো তো সবই ক্ষতিকর। এগুলো আপনারা কোত্থেকে সংগ্রহ করেন? আমরা এই দিয়ে যায় কে দিয়ে যায়? দিয়ে যায় একজন যদি দিয়ে যায়, আপনাকে একটু যাচাই করতে হবে না যে প্রোডাক্টটা অরিজিনাল না নকল? এটা আপনাকে যাচাই করতে হবে না? যে কেউ যে কোনো কিছু দিয়ে গেলে আপনি রাখবেন? না না তো রেখেছেন তো, আপনি এইগুলো রেখেছেন, রেড বুল রেখেছেন, রেড এইগুলো বাংলাদেশে ইম্পোর্টই হয় না, তাহলে আপনি পাচ্ছেন কোথায়? এইগুলা কেন বিক্রি করতেছেন? এটাতে ক্যাফেইনের মাত্রা বেশি, এই জন্য এটা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ থেকে নিষিদ্ধ করা আছে। এটা দীর্ঘদিন থেকে 2019 সাল থেকে। এগুলো আমদানি নিষিদ্ধ হচ্ছে, আমদানি হচ্ছে না, তাহলে আপনি পাচ্ছেন কোথা থেকে? লোক দেয় তো মাল দেয়। লোক দেয়, আজব বিষয়। আপনি একটা নকল পণ্য বিক্রি করছেন, তার সবকিছু কোনো ডকুমেন্ট দেখাতে পারছেন, এর প্রসিকিউশন দেন এটা। বেভারেজ উৎপাদন, বাণিজ্যজাতকরণ, আমদানি বিষয়ে ব্যবসায়ী ভোক্তা সাধারণের জ্ঞাতার্থে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের গণবিজ্ঞপ্তি। সকল প্রকার কোমল পানীয়, কার্বোহাইড্রেট বেভারেজ, এনার্জি ড্রিঙ্ক, শক্তিবর্ধক কিংবা জাতীয়, এই দেখেন 145 মিলিগ্রামের বেশি প্রতি লিটারে যদি ক্যাফেইন থাকে, সেটাই আমদানি নিষিদ্ধ করা আছে। রেড বুলটাও এটার তালিকাভুক্ত। এটা অনেক পুরনো থেকে। এখন উনি তো বলতে পারতেছে না কোত্থেকে কিনেছে, ওনার কথাবার্তা সন্দেহজনক। না, আপনি বলেন, এই রেড বুল আপনারা কোত্থেকে কিনেছেন? এগুলো যে ট্রেড লাইসেন্স আছে? জি আছে। ট্রেড লাইসেন্সটা দেখাতে পারবেন? ট্রেড লাইসেন্স ওনাদের বাসা। বাসায় কেন থাকবে? বাসায় আছে না? আপনি যে হিউজ পরিমাণ রেড বুল তুলেছেন, এগুলোর পুরো রসিদ দেখান। লক্ষ্য করেন, হাই ক্যাফেন 250 মিলিলিটারে 75 মিলিগ্রাম আছে। এই হাই ক্যাফেনের জন্য এটা নিষিদ্ধ করা হয়েছে। আপনি কি কোনো ডকুমেন্ট দেখাতে পারবেন এই মুহূর্তে? এই মুহূর্তে তো নাই। এগুলো আর বিক্রি করতে পারবেন না আপনি, না, না, বেশি। এবং সবগুলো ডিস্ট্রয় করেন। এগুলো বিক্রি করবেন না, আমদানিকারকের কোনো তথ্য নাই। আপনি যে পণ্যই কিনবেন, যেটাই বিক্রি করবেন, আমদানিকারকের তথ্য দেখে রাখবেন। আপনার দায়িত্ব, আপনি যে পণ্যের ব্যবসা করতেছেন সেটা অথেন্টিক কিনা। আপনাদের এমন কথা বললে হবে না যে লোক আসতে দিয়ে যাচ্ছে, সেই লোককে। নিষিদ্ধ পণ্য যদি আপনার এই দোকানে বৈধভাবে আসার সুযোগ না থাকে, তাহলে আপনি যেগুলো অন্য মাধ্যম থেকে সংগ্রহ করছেন, সেটা কি অথেন্টিক মাধ্যম? সেটা কি অথেন্টিক মাধ্যম? আপনি যেটা বিক্রি করবেন যদি বাইরের পণ্য হয়, আপনাকে নিশ্চিত হতে হবে আমদানিকারকের তথ্য সেখানে আছে কিনা। আপনার এখানে আমরা মনিটরিং এ এসে যে পণ্যগুলো দেখেছি, অধিকাংশ পণ্যই কোনো ক্রয় রসিদ আপনি দেখাতে পারছেন না, এবং যেগুলোর আমদানি নিষিদ্ধ সেই পণ্য আপনি বিক্রি করছেন। কথা শুনে নেন আগে। এবং আপনি কোত্থেকে কিনেছেন কোনো ক্রয় রসিদ আপনার কাছে নাই, এবং যেগুলো আপনি বিক্রি করছেন সেগুলো আমদানিকারকের কোনো সঠিক তথ্য সেই প্যাকেজিংয়ে সংযুক্ত নাই। এটা ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের 43 ধারার অপরাধ। এই অপরাধে 2 বছরের কারাদণ্ড, 1 লক্ষ টাকা আর্থিক দণ্ডের বিধান আছে 43 ধারা মোতাবেক। তো আপনার এখানে আপনার সামনে এবং আপনার স্টাফের সামনে আমরা রেড বুল, অ্যাপেল সিডার, আর এখানে যে ফিশ সস, এই পণ্যগুলো দেখলাম, এগুলো কোথাও কোনো আমদানিকারকের তথ্য নাই। এগুলো অবৈধ প্রক্রিয়ায় আপনি বিপণন করছেন। আপনি যখন পণ্য রাখবেন, পণ্যের গুণগত মান অরিজিনাল পণ্য কিনা আপনাকে যাচাই করে রাখতে হবে, কারণ আপনার মাধ্যমে কনজিউমারের কাছে যায়। বিভিন্ন বেকারিতে আপনি পণ্য সরবরাহ করেন, সেই বেকারি এই পণ্যগুলো যখন ব্যবহার করে, সেই খাদ্যটা ঝুঁকিপূর্ণ হিসেবে তৈরি হয় এবং সেইগুলো ভোক্তাদের কাছে যাচ্ছে। তার মানে এই যে নিরাপদ খাদ্যটা যে বাধাগ্রস্ত হচ্ছে, তার সম্পূর্ণ সাপ্লাই চেইনের আপনি একটা অংশ হয়ে গেছেন। এটা আপনার করা যাবে না।
আপনাকে আজকে সতর্কতামূলক 30,000 টাকা আর্থিক জরিমানা করলাম এবং আপনাকে নির্দেশনা দিচ্ছি আজ থেকে এই ধরনের পণ্য আপনি আর বিক্রয় করবেন না।